ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ পুঁই শাকের পাতা দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব পুঁই পাতার পাকোড়া। তবে দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে পুঁই শাকের পাতাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এই দেখুন পুঁই শাকের পাতা, এই যে এরকমভাবে পুঁই শাকের পাতাগুলো পুঁই শাক থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইবার ভালো করে কুচি কুচি করে কাটতে হবে। এই যে পুঁই শাক এখানে ধুয়ে রেখেছি, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এরপরে পাতাগুলো কাটবো, দেখতে থাকুন। দেখুন, এই পুঁই পাতাগুলো ঠিক এইভাবে মিহি করে কেটে নিতে হবে। দেখুন, এই যে দেখুন কীরকম কাটা হয়েছে। এই যে ঠিক এইরকমভাবে পুঁই পাতাগুলো কেটে নেবেন, দেখেছেন? আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি যে এর সাথে কী কী মশলা অ্যাড করে পাকোড়াটা বানাতে হবে। দেখুন, দেখতে থাকুন। মশলাগুলো এবার এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি ভাজার জন্যে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। এখানে রয়েছে বেসন, এখানে রয়েছে ছোলার ডাল বাটা। একটা কথা বলি, এখানে আমি ছোলার ডাল বাটা নিয়েছি কারণ আমার মনে হয় যে ছোলার ডালের বাটা দিয়ে করলে বেশি মুচমুচে বা আরও স্বাদ ভালো হয়। কিন্তু আপনারা চাইলে সুজি অথবা আতপ চালের গুঁড়ো যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, এরপরে আমি দেখাই, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি আদা কুচি, এখানে রয়েছে হলুদ, নুন পরিমাণ মতো দেবেন। আর আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে মিট মশলা। এটা অপশনাল, আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু করলে পরে তার টেস্ট বেড়ে যায়, সেই জন্য আমি অ্যাড করি। এবার এই মশলাগুলো দিয়ে পুঁই পাতাগুলোকে মাখতে হবে, দেখতে থাকুন। এবার এই পুঁই পাতার সাথে মশলাগুলো দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে বেসন। দেখুন, বেসন দেওয়া হলো। এবার দেওয়া হবে ছোলার ডাল বাটা। দেখুন, এরপর আদা কুচি দেওয়া হচ্ছে। দেখুন, এরপর পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে, আর দিতে হবে পরিমাণ মতো নুন। লঙ্কা কুচি দিয়ে দেওয়া হচ্ছে, আর শেষে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়াবার জন্য মিট মশলা। দেখুন, এইভাবে এবার সব মশলাগুলো অ্যাড করে এবার এইভাবে মাখতে হবে। দেখুন, মাখা হচ্ছে। দেখুন, ভালো করে পুঁই পাতার সাথে ডাল বাটা, বেসন আর যেসব মশলা নেওয়া হলো সেগুলো ভালো করে মেখে নিতে হবে এইভাবে। দেখুন, দেখুন এইভাবে মাখা হয়ে গেছে আমাদের পুঁই পাতার সাথে মশলাগুলো। এইবার এই দেখুন 2 মিনিট রেখে দিতে হবে। এতে কি হবে, মশলার সাথে আর যেসব নিয়েছি ডাল বাটা, এগুলো বেসন, এগুলো পাতার সাথে পুঁই পাতার সাথে ভালো করে মিশে যাবে, সেই জন্য 2 মিনিট রাখতে হবে। হয়ে গেছে, 2 মিনিট ধরে এটাকে রেখে দিলাম। পাতাগুলো, পুঁই পাতাগুলো মশলার সাথে ভালো করে মিশে গেছে। এইবার তেলের মধ্যে পাকোড়ার আকার দেওয়া হবে, দেখতে থাকুন। দেখুন, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এইবার তেল দেওয়া হচ্ছে। দেখুন, তেল দিলাম। হ্যাঁ, আচ্ছা, তেলটা ফ্লেমটাকে হাই করে দিতে হবে। তেলটা একটু গরম করতে দিতে হবে। গরম হলে তারপরে ফ্লেমটাকে লো করে দিতে হবে, তারপরে পাকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পুঁই পাতার পাকোড়া ছাড়া হচ্ছে। দেখুন, এক এক করে দিয়ে দিতে হবে এইভাবে।
দেখুন, যখন দেবেন, আগেও বলেছি, ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, লেগে যাবে। দেখুন পাকোড়াগুলো ভাজা প্রায় হয়েই গেছে, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার ওই পাশটা উল্টে দিতে হবে, আরেক পাশে ভাজার জন্য। দেখুন উল্টানো হচ্ছে, উল্টে দিতে হবে। দেখুন এক পাশে ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার এই পাশটা হতে দিতে হবে একটু। এই পাশও হয়ে গেছে, দেখুন এই দুই পাশে ব্রাউন কালার হয়ে গেছে, বোঝা যাচ্ছে ব্রাউন কালার দেখে যে পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার পাকোড়াগুলোকে কড়াই থেকে একটা পাত্রে এইভাবে তুলে নিতে হবে। দেখুন এই যে তোলা হচ্ছে পাকোড়া, এই যে দেখুন, দেখুন পুঁই পাতার পাকোড়া একেবারে রেডি। এই যে দেখুন, এই পাকোড়া আপনারা শুধুও খেতে পারেন, আবার গরম ভাত দিয়ে ডাল দিয়ে পুঁই পাতার পাকোড়া খেতে পারেন। এইভাবে পাকোড়া বানিয়ে, পুঁই পাতার পাকোড়া বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনারা সাবস্ক্রিপশন করলেই আমরা কাজে উৎসাহ পাই, আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। কমেন্টে আপনাদের কিছু বক্তব্য থাকলে জানাতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।